শেয়ার মার্কেটে কিভাবে মাত্র একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের মাধ্যমে আমরা ভবিষ্যৎ বাজারে ট্রেন্ড সম্পর্কে ধারণা করতে পারবো তা কি আপনি জানেন? মাত্র একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দিয়ে আপনি বুঝতে পারবেন বাজারের উত্থান এবং পতনের সংকেত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো শেয়ার মার্কেটের প্রতিটি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, তার গোপন তথ্য এবং এগুলি কিভাবে আপনি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবেন যাতে করে আপনি হয়ে উঠতে পারেন একজন স্মার্ট ট্রেডার। তো শেষ পর্যন্ত দেখুন, কারণ এক একটি প্যাটার্ন আপনার ট্রেডিং সাফল্যের চাবিকাঠি হতে পারে। শেয়ার বাজারে নলেজ আর স্কিল হচ্ছে পাওয়ার। যখন আমরা কেউ নতুন শেয়ার বাজারে আসি, আমরা এটা ভেবে নিই যে শেয়ার বাজার হচ্ছে পয়সার খনি, এখান থেকে আমরা ইজি মানি বের করতে পারবো। কিন্তু আমরা কেউ শিখতে চাই না, আমরা কেউ বুঝতে চাই না। সেটা ট্রেডিং হতে পারে, ইনভেস্টিং হতে পারে, বা এভরিথিং যা কিছু আপনি করেন শেয়ার বাজারের মধ্যে, প্রত্যেক ক্ষেত্রে সেটা মিউচুয়াল ফান্ড, এসআইপি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু জানতে হয়, শিখতে হয়। এমনি কিন্তু ইজি মানি বের করা যায় না। তো বেসিক্স জিনিস, সেটা বেসিক্স বাট অল টাইম ইউজেবল হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আজকের ভিডিওতে অল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা শিখব। তো ক্যান্ডেলস্টিকের মধ্যে তিন ধরনের হয়। তিন ধরনের বলতে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, আজকে যেটা বলা হবে ডাবল ক্যান্ডেলস্টিক এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক। অর্থাৎ একটা ক্যান্ডেল মিলিয়ে যে প্যাটার্ন তৈরি হয় সেটাকে আমরা বলবো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দুটো ক্যান্ডেল মিলিয়ে যে প্যাটার্ন তৈরি তাকে বলবো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর তিনটে ক্যান্ডেল মিলিয়ে যে প্যাটার্ন তৈরি হয় তাকে বলবো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো তিনটেই পরপর বলা হবে। আজকে মেনলি পার্ট 1। সো আজকের ভিডিওতে আমরা শিখবো যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ একটা ক্যান্ডেল ফর্ম হয়ে আমরা কীভাবে প্রেডিক্ট করতে পারবো যে মানে শেয়ার প্রাইস বা যে কোনো স্টকের প্রাইস ওপরে যাবে কিংবা নিচে আসবে, বা কোন ট্রেন্ড সেটা ফলো করতে পারে, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, অল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইন ওয়ান ভিডিও। ওকে, তো প্রথম জানতে হবে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আজকে যেগুলি শেখা হবে। তো প্রথম জানি তো ক্যান্ডেলস্টিকটা কি, হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক। তো ক্যান্ডেলস্টিকটা আসলে কি? এটা কি শুধু মোমবাতি? আমরা রিলসে দেখি বা ডিমেট অ্যাকাউন্টে দেখা যায় যে কোনো স্টকের প্রাইস সেটা ওপরে যাচ্ছে, নিচে আসছে, ওপরে গেলে গ্রিন তৈরি হচ্ছে, নিচে আসলে সেখানে রেড তৈরি হচ্ছে। যখন ওপরে যাচ্ছে প্রাইস তখন সেখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, আর যখন নিচে আসছে তখন রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো অ্যাকচুয়ালি ক্যান্ডেলস্টিকটা কি? ক্যান্ডেলস্টিক হচ্ছে একটা এক্সাম্পল বলতে যখন আমি ছোট ছিলাম না, তখন যখন আমি কথা বলতে পারতাম না, তখন আমাকে কিন্তু বর্ণমালা শেখানো হতো। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, তো শেখানো হতো না। তো প্রত্যেক ক্ষেত্রে এই যে বর্ণমালাগুলো, এগুলো আমরা একসঙ্গে কম্বাইন করে কিন্তু আমরা কথা বলতে পারি, তাই তো? তো সেরকমই শেয়ার বাজারে শিখতে হলে, অর্থাৎ শেয়ার বাজারের ভাষা বুঝতে হলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু জানতে হবে। আর ক্যান্ডেলস্টিক প্যাটার্নই হচ্ছে যা আপনাকে শেয়ার বাজারের ভাষা আপনাকে বোঝাতে সাহায্য করবে। এটা একটা হলো। আরেকটা কি না, প্রাইসের বিহেভিয়ার, অর্থাৎ প্রাইস বিহেভিয়ার মানে দামের তারতম্য, সেটা আমরা জানতে পারি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দামটা ওপরে যাবে নাকি নিচে আসবে সেটা কিন্তু আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। ওকে, এটা একটা হলো। তো দুটো ফ্যাক্টর, যে শেয়ার বাজারের ভাষা আমরা বুঝতে পারবো ক্যান্ডেলস্টিকের মাধ্যমে, আর আমরা বুঝতে পারবো যে শেয়ার প্রাইস ওপরে যাবে কি নিচে আসবে, বা সাইডওয়েজ থাকবে না কি হবে, সেটা আমাদের কিন্তু ক্যান্ডেলস্টিক দেখে প্রেডিক্ট করা যায়। শেয়ার বাজারে প্রত্যেকটাই কিন্তু প্রেডিকশান, অর্থাৎ আপনি কতটা মেনলি বুঝতে পারেন বাজারকে, কতটা আপনি প্রাইসটাকে বুঝতে পারেন, সেটা কিন্তু ক্যান্ডেলস্টিকই বলে। আর যত এক্সপিরিয়েন্স আপনি হবেন তত কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এখানে কিন্তু আপনি নলেজ, ইনফরমেশন সব কিছুই পেয়ে যাবেন ফ্রিতে, বাট এক্সপিরিয়েন্স কিন্তু ফ্রিতে পাবেন না। এক্সপিরিয়েন্স পেতে হলে আপনার কিন্তু বাজারে টাইম স্পেন্ড করতে হবে, চার্ট লক্ষ্য করতে হবে, আর শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। তো মেনলি ক্যান্ডেলস্টিক বোঝা গেল যে ক্যান্ডেলস্টিক এই দুটো ফ্যাক্টর বলে। আর কিছু কি বলে, যেটা আমাদের মেজর পয়েন্ট 3 নম্বর, সেটা হচ্ছে বায়ার অ্যান্ড সেলার। ওকে, বায়ার অ্যান্ড সেলার মানে কি? শেয়ার প্রাইস যে ওপরে যাচ্ছে, প্রাইস যে ওপরে মোমেন্টাম করছে, কারা উপরে নিয়ে যাচ্ছে? বায়াররা। আর যখন শেয়ার প্রাইস নিচে আসছে, কারা নিচে নিয়ে আসছে? সেলাররা, মানে দোকানদার আর খরিদ্দার, তাই তো? বায়ার অ্যান্ড সেলার। তো দুটো ক্ষেত্রেই ক্যান্ডেলস্টিক আমাদের তিনটি কাজে ইউজ হয়। একটা কি, শেয়ার প্রাইসের বাজারের ভাষা বুঝতে ইউজ হয়। 2 নম্বর কি, প্রাইসের তারতম্য বুঝতে। 3 নম্বর কি না, বায়ার অ্যান্ড সেলার, বাজারে কত পরিমাণ রয়েছে সেটা কিন্তু আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে দেয়। ওকে, এরপর কি আসছে? এরপর হচ্ছে মার্কেট ট্রেন্ড। এবার মার্কেট ট্রেন্ডটা কি?
এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা কিভাবে ইউজ করতে পারি, ট্রেন্ডটা কি? এবার ট্রেন্ড হচ্ছে 3 টাইপস ট্রেন্ড হয়। একটা কি না আপ ট্রেন্ড, প্রাইস যখন নিচের থেকে ওপরের দিকে মোমেন্টাম করছে তাকে আমরা বলবো আপ ট্রেন্ডে প্রাইস রয়েছে। যখন প্রাইস ওপর থেকে নিচের দিকে মোমেন্টাম করছে তখন আমরা বলবো ডাউন ট্রেন্ড, অর্থাৎ প্রাইস নিচের দিকে আসছে। আর যখন প্রাইস একটা সিম্পল রেঞ্জের মধ্যে ট্রেড করছে তখন আমরা বলতে পারি যে সেটা হতে পারে সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, না না উপরে যাচ্ছে না নিচে আসছে, একটা রেঞ্জের মধ্যে মোমেন্টাম করছে, তখন আমরা বলতে পারি সেটা একটা সাইডওয়েজ জোনের মধ্যে রয়েছে। এবার ফর এক্সাম্পল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 6 মাস ধরে প্রাইস ওপরেই যাচ্ছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তো সেটাকে আমরা বলতে পারি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 6 মাস ধরে আপ ট্রেন্ডে রয়েছে। আর যদি ডাউন ট্রেন্ডের মধ্যে এসবিআই হতে পারে। এসবিআই কি হচ্ছে না 6 মাস ধরে নিচের দিকে আসছে বা 3 মাস ধরে কন্টিনিউয়াস নিচের দিকে ট্রেড করছে, তো তা বলতে পারি ডাউন ট্রেন্ড। আর সাইডওয়েজের মধ্যে কি হতে পারে না এভরিডে ইন্ডাস্ট্রিজ, এটা ব্যাটারি তৈরি করে, এটা কি হচ্ছে না চার্টে একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে, তখন আমরা বলতে পারি সাইডওয়েজ ট্রেন্ড, সিম্পল মার্কেট ট্রেন্ড। এইবার দেখবো এই মার্কেট ট্রেন্ডটা আমাদের কি কারণে প্রয়োজন। এবার এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা ইউজ করব সেটা কিন্তু এই ট্রেন্ডের কোথায় হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে হবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেনলি ট্রেন্ডের আপ ট্রেন্ডে যদি টপের দিকে হয় সেখানে আমরা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হতে দেখব। আর যদি ডাউন ট্রেন্ডের বটমে যদি তৈরি হয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনো প্যাটার্ন, সেটা আমরা বলবো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুঝতে পারলেন? সিম্পলি ক্যান্ডেলস্টিক এই কারণেই আমাদের ট্রেন্ডটা জানা প্রয়োজন। ওকে, এরপর আমরা দেখব যে অ্যাকচুয়াল ক্যান্ডেলটা কীরকমভাবে আমরা দেখতে হয়, ট্রেন্ড কেন ইউজ হয় সেটা বললাম, পরে আরও ডিটেলসে বলছি, তো এক এক করে বলছি। ওকে, এবার দেখি যে ক্যান্ডেলটা অ্যাকচুয়াল যেটা বাজারে আমরা দেখতে পাই গ্রিন বা রেড, হোয়াইট বা ব্ল্যাক যেটা হতে পারে, তো অ্যাকচুয়াল ক্যান্ডেল আমাদের কি প্রদর্শন করে। এখানে দুটো ছবি দেখা যাচ্ছে। ওকে, ছবি বলতে এখানে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে। এইবার দেখেন এখানে একটা অ্যারো দেওয়া আছে না, গ্রিন ক্যান্ডেলে নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে আর রেড ক্যান্ডেলে ওপর থেকে নিচের দিকে আসছে। তো দুটো ক্ষেত্রেই প্রাইস একটাতে দেখা যাচ্ছে নিচ থেকে ওপর দিকে যাচ্ছে, একটাতে দেখা যাচ্ছে প্রাইস ওপর থেকে নিচে দিকে যাচ্ছে, এবং এখানে কিছু লেখা আছে দেখেন ওপেন, ক্লোজ, হাইজ, লোজ। ওকে, এখানে আবার লেখা আছে শ্যাডো। তো এভরিথিং এক করে বলছি। প্রথম ধরি গ্রিন ক্যান্ডেল। ওকে, গ্রিন ক্যান্ডেলটা প্রথম ধরছি আমি, রেড ক্যান্ডেলটাকে বাদ দিন। এইবার গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে এখানে লেখা আছে প্রাইস ওপেন। তো ফর এক্সাম্পল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 1000 টাকায় ওপেন হয়েছিল। এবার এখানে একটা জিনিস জানতে হবে, এই যে ক্যান্ডেলস্টিক না বিভিন্ন টাইম ফ্রেমে তৈরি হয়। টাইম ফ্রেম বলতে এবার যাদের ডিমেট অ্যাকাউন্ট আছে তারা বুঝতে পারবেন, বা ট্রেডিং ভিউতে দেখতে পারেন, একটা স্টকের যে কোনো চার্ট খুলবেন সেখানে বুঝতে পারবেন টাইম ফ্রেম হিসাবে। সেখানে আছে 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিটস, 1 আওয়ার। ওকে, তারপর হচ্ছে 4 আওয়ার, তারপর হচ্ছে 1 ডে, তারপর হচ্ছে 1 উইক, তারপর হচ্ছে 1 মান্থ। এই যে এতগুলো টাইম ফ্রেম না, তো এতগুলো টাইম ফ্রেমে কী প্রয়োজন। এবার দেখেন 1 মিনিটেও ক্যান্ডেল তৈরি হয়, 3 মিনিটেও ক্যান্ডেল তৈরি হয়, 15 মিনিটেও ক্যান্ডেল তৈরি হয়, 5 মিনিটেও ক্যান্ডেল তৈরি হয়, 1 ঘন্টাতেও একটা ক্যান্ডেল তৈরি হয়। মানে একটা সিম্পল ক্যান্ডেল 1 ঘন্টা ধরে তৈরি হচ্ছে, তখন আমরা বলবো 1 ঘন্টার ক্যান্ডেল। একটা সিম্পল ক্যান্ডেল যদি 1 দিন ধরে তৈরি হয় তখন আমরা তাকে বলবো 1 দিনের ক্যান্ডেল। আমি এখানে 1 দিনের ক্যান্ডেল হিসাবে আমি এক্সাম্পল হিসাবে আপনাদের বলছি। ওকে, তার মানে কি আমার এই যে ক্যান্ডেলটা এটা 1 দিনে তৈরি হয়েছিল, আমি এটা উদাহরণ হিসাবে বলছি। এবার ফর এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে ওপেন, সকাল 9:15 যখন বাজার ওপেন হয় তখন এখানে প্রাইস ওপেন হয়েছিল আমার 1000 টাকাতে প্রাইস ওপেন হয়। এবার প্রাইস ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই প্রাইস নিচের দিকে একটু এসছিল, কোথা পর্যন্ত না 980 পর্যন্ত প্রাইস এসছিল, এবং 980 থেকে প্রাইস গিয়েছিল 1100 পর্যন্ত, এবং দিন শেষে প্রাইস ক্লোজ দিল 1080-তে। কি বললাম, 9:15-তে আমি যখন দেখি একটা স্টকের চার্টে ক্যান্ডেলটা ওপেন হয়েছিল 1000 টাকাতে ক্যান্ডেল ওপেন হয়েছিল 1000 দামে, প্রাইস নিচে এসেছিল 980-তে, 980 থেকে প্রাইস গিয়েছিল 1100-তে, এবং দিন শেষে ক্লোজ দেয় 1080-তে। ওকে, তো ওভারঅল দিনের মধ্যে কিন্তু বাজারে ক্যান্ডেলটা যেটা মোমেন্টাম করেছে 80 টাকা, অর্থাৎ 1080, 1000-এ ওপেন হয়েছিল এবং 1080-তে ক্লোজ দেয়। তো দিন শেষে ক্যান্ডেল মুভমেন্ট হয়েছে 1080 টাকা। তো গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে কারণ প্রাইস নিচে ওপেন হয়েছিল, ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে। সেম ফর্মুলা রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও 9:15-তে আমি দেখলাম যে 900 টাকায় এখানে প্রাইস ওপেন হয়েছিল, প্রাইস একটু ওপরে গিয়েছিল
920 পর্যন্ত, সেখান থেকে লো করেছিল 800 পর্যন্ত এবং দিন শেষে ক্লোজ দিয়েছে 980 পর্যন্ত। রেড ক্যান্ডেল ক্ষেত্রেও সিম্পল, রেড ক্যান্ডেল ওপরে ওপেন হয় নিচে ক্লোজ হয়, আর গ্রিন ক্যান্ডেল নিচে ওপেন হয় ওপরে ক্লোজ হয়। মানে কি, দাম নিচ থেকে ওপরে যখন যাচ্ছে তখন হচ্ছে গ্রিন ক্যান্ডেল ফর্ম হবে, যখন দাম ওপর থেকে নিচের দিকে আসে, অর্থাৎ 900 ছিল চলে এসছে আমার, সরি এটা হবে আমার 880, আমি ভুল বললাম, এখানে 800, মানে প্রাইস 900-তে ওপেন হয়েছিল, এসছে দিন শেষে 880-তে, তখন আমরা বলবো রেড ক্যান্ডেল। ওকে, সিম্পলি মানে প্রাইস নিচ থেকে ওপরে গেলে গ্রিন আর ওপর থেকে নিচে এলে রেড। তো এটা হলো মেনলি ক্যান্ডেল। তো এরপর যাব যে এরপর আমরা এই ক্যান্ডেল থেকে প্রেডিক্ট করতে পারি। ওকে, তাহলে বোঝা গেল যে দামগুলো কীভাবে মানে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, প্রাইস কখন ওপরে যাচ্ছে কখন নিচে আসছে, সিম্পলি বুঝতে পারলেন। তো এইবার আর একটা বিষয়, এইখানে দেখেন লেখা আছে না বডি, উইক, হাইস লোজ। তো হাই লোজ তো বুঝতে পারলেন, ওপেন কোথায় হচ্ছে ক্লোজ কোথায় হচ্ছে। আর এই যে দিনের মধ্যে ঘোরাঘুরি করার পর এইখানে যে 80 রুপিস যে মোমেন্টাম করলো, তো সেই যে পয়েন্টটা এটাকে কিন্তু বডি বলা হচ্ছে। আর যত দূর পর্যন্ত গিয়েছিল ওপরে বা নিচে সেটা কিন্তু একটা লো ক্রিয়েট করছে, অর্থাৎ সেখানে এখন প্রাইস নেই, বাট সেই পর্যন্ত কিন্তু প্রাইস গিয়েছিল। তো এই যে মোমেন্টাম এটাকেই মেনলি এই ক্যান্ডেলগুলো প্রদর্শন করে। প্রাইসের বিহেভিয়ার, প্রাইসের নেচার, শেয়ার বাজারের ভাষা, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ক্যান্ডেলস্টিক ইউজ হয়। তো অবশ্যই ক্যান্ডেলস্টিকের পাশাপাশি আরও কিছু পরপর করে দেখতে হবে, তো পরে দেখছি। সো ভিডিওর মাঝে একটু ইন্টারাপ্ট করলাম, এটা হচ্ছে কি আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল, নাম হচ্ছে ট্রেড উইসপার। তো এই চ্যানেলে আমরা ডেলি বেসিস স্টকস বা ডেলি বেসিস আপডেট, বাজার কীভাবে মুভমেন্ট করতে পারে, পাশাপাশি নিউজ, প্রত্যেক কিছু, পাশাপাশি আমাদের একটা সেকেন্ড চ্যানেল আছে, সেখানে স্টকের আপডেট দেওয়া হয়। তো এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশান চেক আউট করবেন, সেখানে মেনলি এই সমস্ত লিঙ্কগুলো পাওয়া যাবে। তো জানা হলো মোটামুটি ক্যান্ডেলটাকে আমরা কীভাবে দেখতে পারি। এরপর জানবো আর কি জানতে হয়। এরপর এটা জানতে হবে যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর হচ্ছে বিয়ারিশ। এবার বিয়ারিশ আর বুলিশ মানে কি? বিয়ারিশ মানে হচ্ছে ভালুক, বিয়ারিশ মানে ভালুক, আর বুলিশ মানে হচ্ছে ষাঁড়। ওকে, ষাঁড় আর ভালুক, ষাঁড় আর ভালুকের এখানে ষাঁড় আর ভালুক কোথা থেকে এলো? এবার ষাঁড় দেখেন, ষাঁড় যখন মানে চলাফেরা করে, ষাঁড় কীভাবে চলাফেরা করে? সে তার শিংটাকে নিচ থেকে ওপরের দিকে মুভমেন্ট করে। আর ভালুক সে কি করে না, তার পা দিয়ে ওপর থেকে নিচের দিকে নামানোর চেষ্টা করে। তো সেরকম বাজারে দুটো গ্রুপ থাকে, বুলিশ আর বিয়ারিশ। বুলরা চায় সবসময় বাজার যেন ওপরে যায়, আর বিয়ারিশ যারা ভালু তারা চায় বাজার যেন সবসময় নিচে আসে। ওকে, বুলিশ আর বিয়ারিশ। হর্ষদ মেহতা যারা সিরিজ দেখেছেন ওখানে ছিল না বিয়ার গ্যাং, আর হর্ষদ মেহতা ছিল বুল গ্যাং। তার মানে কি, হর্ষদ মেহতা সবসময় চাইতো যে বাজার যেন ওপরে যায়, আর বিয়ার গ্যাং চাইতো বাজার যেন নিচে আসে। সিম্পলি এটা একটা গল্প চলে বললাম। এটা হলো বুলিশ আর বিয়ারিশ। তো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার ক্যান্ডেলস্টিকে যখন আমি ঢুকছি তখন আমাকে দেখতে হবে যে বুলিশ ক্যান্ডেলস্টিক কোনটা আর বিয়ারিশ ক্যান্ডেলস্টিক কোনটা। তো বুলিশ ক্যান্ডেলস্টিক কী হবে না, যেই ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আমরা জানতে পারবো যে বাজার নিচ থেকে ওপরের দিকে যাবে তাকে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো। আর যেই ক্যান্ডেলস্টিকের মাধ্যমে জানতে পারবো যে প্রাইস ওপর থেকে নিচের দিকে আসবে তখন তাকে আমরা বলবো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিম্পল, অ্যাজ ইট ইজ এ সিম্পল। খাতা পেনে নোট করুন ধীরে সুস্থ করে। ভিডিও ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবল আছে, তো ধীরে সুস্থ করে শেখার চেষ্টা করুন। ওকে, এবার এটা জানলাম বুলিশ আর বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এরপর জানতে হবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। ওকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা কি? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কি? সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ফর্ম হয় সঠিক মানে স্বল্প ভাষায় বলছি, এরপর ডিটেল ভিডিও আসবে। ওকে, চিন্তা করার প্রয়োজন নেই। এবার দেখেন, প্রথম জানি সাপোর্টটা কি। ফর এক্সাম্পল, প্রাইস 1000 টাকার থেকে যাচ্ছে 1050 টাকা। ওকে, এইবার 1000 টাকা থেকে যে 1050 টাকা যাচ্ছে, এইখানটায় দেখা যাচ্ছে কি না 1050-এ গিয়ে এখানে একটা বাধা প্রাপ্ত হচ্ছে এবং এই 1050 লেভেলের কাছে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হচ্ছে। তাহলে এই যে 1050 টাকা পর্যন্ত প্রাইস যে গেল 1000 টাকার থেকে,
তো এই যে লেভেলটা, এটাকেই আমরা বলতে পারি রেজিস্ট্যান্স। কারণ কি না, এইখান থেকে প্রাইস মোমেন্টাম শুরু করেছিল, এইখান পর্যন্ত গেল এবং এইখানে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এটা ফর্ম করছে। তারপর দেখা যাচ্ছে তারপরে সিচুয়েশনে এই যে 1050 থেকে প্রাইস আবার নিচে চলে এসছে, এখন প্রাইস চলছে 1030 টাকা। তাহলে এই যে 1050-এ গিয়ে প্রাইস এখানে ধাক্কা খেলো, এইখানে যে সেটা যে কোনো রিজন হতে পারে, সেটা প্রফিট বুকিং হতে পারে বা সাইকোলজিক্যাল কোনো লেভেল হতে পারে, অথবা এই 1050 লেভেলে যারা বড়, যারা বিগ প্লেয়ার, তারা বুঝতে পারেন যে এইখানে হয়তো এই লেভেল ব্রেক করার সঙ্গে সঙ্গে রিটেলাররা বেশি মেনি রিজনস আর দেয়ার। তো আপনাকে রেজিস্ট্যান্স লেভেলও কিন্তু ফাইন্ড আউট করতে হবে, সেটা পরের ডিটেলে বলছি। আমি এটা সিম্পল ভাষায় এখন বলছি যে 1000 টাকা থেকে 1050-এ প্রাইস গেল, এইখানে যে ধাক্কা পেয়ে প্রাইস 1030-এ এলো, তো এটাকে আমরা বলতে পারি রেজিস্ট্যান্স জোন। মানে কি, যেখানে প্রাইস বাধাপ্রাপ্ত হচ্ছে সেই জোনটাকেই আমরা বলতে পারি রেজিস্ট্যান্স জোন। ওকে, তো এরপর রেজিস্ট্যান্স তো বোঝা গেল, এরপর বুঝতে হবে সাপোর্ট। সিম্পলি সাপোর্টটাও কি দেখি। এবার সাপোর্টটা কি, এবার হচ্ছে সাপোর্ট কি না, ফর এক্সাম্পল প্রাইস 1050 থেকে যে আমার প্রাইস যাওয়া শুরু করেছিল 1000 থেকে, এবার 1050 থেকে প্রাইস নিচে এসছে 1030-এ। এবার 1030-এ এসে এখানে দেখা যাচ্ছে যে প্রাইস বুলিশ কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করেছে এবং এইখান থেকে প্রাইস চলে গেল 1080-তে। ওকে, তাহলে এই যে 1030-এর যে লেভেলটা, এইখান থেকে কেন প্রাইস ঘুরলো? প্রাইস তো 1000-এই চলে আসতে পারতো। তার মানে এই যে 1030 যে প্রাইস, এই প্রাইসে বায়াররা নিশ্চয়ই অ্যাক্টিভেট হয়েছিল, তার জন্য প্রাইস এখান থেকে আবার ওপরের দিকে চলে যায়। তো যে লেভেল থেকে প্রাইস রিভার্সাল করলো সেটাকে আমরা বলতে পারি সাপোর্ট জোন। সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ডিটেল আরও অনেক জানতে হয়, আরও নিখুঁতভাবে জানতে হলে অবশ্যই পরপর ভিডিও আসবে। তো এটা আমি সিম্পল একটা ওভারভিউ দিলাম যে যেখান থেকে প্রাইস ওপরে যায় আর যেখান থেকে প্রাইস নিচে আসে, সেই যে জোন, সেটাকেই আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলতে পারি। মানে যেখানে প্রাইস ধাক্কা খায়, একটা মোমেন্টাম করতে করতে যে লেভেলে গিয়ে প্রাইস ধাক্কা খেলো, সেটাকে আমরা বলতে পারি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সিম্পল। ওকে, এরপর এটা হলো, এরপর শুরু করবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার দেখেন, আমি যে প্রথমেই বলেছিলাম না, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো এই দুটো হচ্ছে সেম, বুলিশ আর বিয়ারিশ। ওকে, তো বুলিশের আন্ডারে পড়ছে হ্যামার আর বিয়ারিশের আন্ডারে পড়ছে হ্যাঙ্গিং ম্যান। দেখেন, দেখতে তো একই, এই দুটো ক্যান্ডেল দেখতে একই, কিন্তু বিষয়টা হচ্ছে দুটোর নাম আলাদা এবং দুটোর কাজও কিন্তু আলাদা। নাম আলাদা এবং কাজও আলাদা। ওকে, এবার কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখেন কি হলো, প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা কি শিখলাম, হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান। এবার হ্যামারটা কি, দেখেন হাতুড়ি মতো না, এবং এই যে হ্যামার ক্যান্ডেলস্টিক, এর বডি দেখেন ছোট্ট, এবং যে ডান্ডিগুলো এই বডির প্রায় 2x করে আছে। দেখেন বডির থেকে প্রায় দ্বিগুণ করে কিন্তু ডান্ডি, আর ওপরে একটা ছোট্ট উইক, এর একটা ওপরে ছোট্ট উইক। ওকে, তো এরকম যখন ক্যান্ডেল আমরা দেখতে পাবো, তখন আমরা এটাকে বলতে পারি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যার বডি ছোট হবে এবং উইক হবে বডির দুগুণ, এবং যেটা বটমে তৈরি হবে। হ্যামার মেনলি বটমে তৈরি হয়, আর হ্যাঙ্গিং ম্যান মেনলি টপে তৈরি হয়। টপ মানে কি রেজিস্ট্যান্স লেভেল, আর বটম মানে কি সাপোর্ট লেভেল। সিম্পলি আমরা একটা জিনিসকে বিভিন্ন নামে চিনতে পারি। ওকে, সো হ্যামার হচ্ছে এটা, যে যার বডিটা হবে একটা ছোট্ট, উইক হবে তার বডির দুগুণ, এবং যেটা বটমে বা সাপোর্ট লেভেলের কাছে হচ্ছে তৈরি হবে, এবং তারপরে কি হয় সেটা এক্সাম্পল দেখছি। ওকে, দেখেন এক্সাম্পল, তো বুলিশ হ্যামার দেখেন। এবার প্রাইস কি করছিল, এখানে ওপর থেকে নিচের দিকে আসছিল। সিম্পলি প্রাইস ওপর থেকে নিচের দিকে আসছিল। এবার দেখেন প্রাইস ছিল এখানে, ফর এক্সাম্পল প্রাইস ছিল 1000 টাকা, এখান থেকে প্রাইস নিচে এসেছিল 950 টাকা, এবং এইখানে দেখেন বটমের কাছে হ্যামার তৈরি হলো। এবার হ্যামার তৈরি প্রাইসকে নিয়ে চলে গেল 1100 টাকা, তাই না? একটা এক্সাম্পল দিলাম। তো এই যে বটমে যে হ্যামারটা তৈরি হলো, তার ফলে দেখেন প্রাইসে কিন্তু এখানে একটা মোমেন্টাম এলো। এই যে ওপর থেকে প্রাইস নিচের দিকে আসছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডের যে প্রাইসটা মানে দামটা ছিল, প্রাইসটা ছিল, সেটা কিন্তু হ্যামার ফর্ম হওয়ার ফলে বটম লেভেলে সেখান থেকে কিন্তু প্রাইস রিভার্সাল করে, এবং সেটা কিন্তু আমরা নতুন প্রাইসে আবার যেতে দেখি, অর্থাৎ হায়ার লেভেলে কিন্তু প্রাইস চলে যায়। ওকে, প্রাইস সিম্পলি ওপর থেকে নিচের দিকে আসছিল এবং সাপোর্ট লেভেলের কাছাকাছি এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, এবং তারপর কিন্তু এখান থেকে বাজার ওপর দিকে চলে যায়। এটা একটা এক্সাম্পলস, বাট লাইভ মার্কেটে কিন্তু এই এক্সাম্পলগুলোর পাশাপাশি আরও অনেক ফ্যাক্টর আমাদের নজর রাখতে হয়, তো সেটা পরপর করে বলছি। সেম আমি যদি দেখি যে হ্যাঙ্গিং ম্যান, এবার দেখেন হ্যাঙ্গিং ম্যান প্রাইস
নিচ থেকে ওপরের দিকে যাচ্ছিল, এবার টপ লেভেলের কাছাকাছি এখানে একটা হ্যাঙ্গিং ম্যান, অর্থাৎ কি হ্যাঙ্গিং ম্যানটা কি না, বডি এরকম হবে আর বডি দুগুণ হবে তার উইক, আর উপরে একটা উইক থাকতে পারে। আর এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না, এইখানে যে রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গ্রিনও হতে পারে। ওকে, এটা কিন্তু গ্রিনও হতে পারে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কখনো কালার কিন্তু ম্যাটার করবে না। ওকে, আমরা যে রেড বা গ্রিন এই কালার কিন্তু ম্যাটার করে না, এটা ম্যাটার করে যে কোন জায়গাতে হচ্ছে, সেটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি হচ্ছে নাকি সাপোর্ট লেভেলের কাছাকাছি হচ্ছে। তো এই যে প্যাটার্ন, এই যে হ্যাঙ্গিং ম্যান যে প্যাটার্নটা এখানে ফর্ম হয়েছে, এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেলের কাছে ফর্ম হয়েছে, তাই জন্যই কিন্তু এখান থেকে প্রাইস রিভার্স করে এবং প্রাইস নিচে চলে আসে। প্রাইস কিন্তু আপ ট্রেন্ডে চলছিল, বাট যখনই প্রাইস রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে সেখানে হ্যাঙ্গিং ম্যান ফর্ম করলো, সেখান থেকে আমরা দেখতে পেলাম প্রাইস কিন্তু নিচে চলে এসছে। এবার এই যে হ্যাঙ্গিং ম্যানটা না, এর কালার কিন্তু গ্রিনও হতে পারতো, এবং এটা যদি গ্রিনও হতো তাও কিন্তু এটা ওয়ার্ক করতো। সিম্পলি এই যে এটা কিন্তু গ্রিনও হতে পারতো। এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বেসিসে কীভাবে ট্রেড করতে হয় সেটা পরপর করে বলছি। পরপর করে প্রথম আমরা জেনে নিই যে ক্যান্ডেলগুলো কী কী। তো ফার্স্ট আমরা কি জানলাম, হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান। ওকে, ফার্স্ট জানতে পারলাম কি হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান, এটা নোট করুন। ওকে, এরপর দু নম্বর হচ্ছে ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার। এইবার দেখতে একই, নাম আলাদা। আমি কি বললাম না, কালার ডাজ নট ম্যাটার। আরেকটা কি বললাম, যে কোথায় হচ্ছে সেটা কিন্তু ম্যাটার। এই যে দুটো ক্যান্ডেলস্টিক দেখতে একই, কিন্তু যদি শুটিং স্টার যদি এটা বটমে তৈরি হয় তখন কি কাজ করবে? অবশ্যই না। কেন? কারণ এটা তৈরি হওয়ার কথা টপে, অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হওয়ার কথা। যদি সাপোর্ট জোনের কাছে যদি এই শুটিং স্টার তৈরি হয় তখন কিন্তু সেটা ফেল করবে। ওকে, সিম্পলি। তো 2 নম্বর হচ্ছে ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার। তো এর এক্সাম্পল কি দেখেন, এর এক্সাম্পল কি, এইবার প্রাইস বটমের কাছে একটা শুটিং স্টার তৈরি করেছিল, সরি ইনভার্টেড হ্যামার তৈরি করেছিল, এবং এখানেও একটা বটমের কাছে তৈরি করেছিল। এবার এটা বলতে পারি এটা বটম আপনি কীভাবে বুঝতে পারলেন এই ছবিটাতে। এই যে দেখেন, এইখানে আমি যদি এটা 10 লাইন অঙ্কন করি না, এই যে রেজিস্ট্যান্স জোনটা ছিল, যখন প্রাইস এটাকে এই ক্যান্ডেলে ব্রেক করে দিল তখনই কিন্তু এটা আবার সাপোর্ট জোনে পরিণত হয়। তো এই যে সাপোর্টের কাছে এখানে আবার একটা যখন ইনভার্টেড হ্যামার ফর্ম করলো, সেটাই কিন্তু এখানে সাপোর্টের কাছে কাজ করলো এবং প্রাইস কিন্তু ওপরে মোমেন্টাম করে দিল। তো রেজিস্ট্যান্স লেভেলের কাছে কিন্তু এটা ফর্ম হবে না, এটা কিন্তু সাপোর্ট লেভেলের কাছে ফর্ম হবে সিম্পলি। তো ছবিগুলো অবশ্যই নোট ডাউন করুন। ইনভার্টেড হ্যামার সিম্পলি হ্যামারের উল্টোটা। আগের হ্যামারটা কীরকম ছিল, একটা হাতুড়ি মতো ছিল, আর এটা হচ্ছে উল্টো হাতুড়ি, কিন্তু নাম আলাদা। ওকে, নোট করুন খাতাতে, পরপর করে বুঝতে হবে। যখন আপনি বাজারে ডিমেট অ্যাকাউন্টে যখন ট্রেডিং করবেন বা যখন চার্টগুলোকে রেগুলার দেখবেন তখন কিন্তু ধীরে ধীরে করে বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, তো উল্টো হ্যামার। তো আমরা যখন দেখি যে এখানে একটা এক্সাম্পলে যে নিচে বটমের কাছে ফর্ম হলো এবং এখানে কিন্তু প্রাইস ওপরে চলে গেল, এখানেও বটমের কাছে ফর্ম হলো, প্রাইস ওপরে চলে গেল সিম্পলি। এরপর হচ্ছে শুটিং স্টার। আমি বলেছিলাম না যে শুটিং স্টার এটাই যদি বটমে তৈরি হতো তখন কি কাজ করতো? তখন আমি বললাম না, অবশ্যই না। তখন এটা কারো মনে প্রশ্ন আসলো না যে শুটিং স্টার যদি বটমে হয় তখন তো তাকে আমরা ইনভার্টেড হ্যামার বলতে পারি, তাই না? তো শুটিং স্টার বা ইনভার্টেড হ্যামার যাই হোক না কেন, তো সেরকম বটমে যদি ফর্ম হয় ক্যান্ডেল, তো সেক্ষেত্রে কিন্তু ট্রেড করা যেতে পারে। শুটিং স্টারের উল্টোটা ইনভার্টেড হ্যামার, যখন সেটা বটমে তৈরি হয়, আর ইনভার্টেড হ্যামারেরই অপর নাম শুটিং স্টার যখন সেটা টপে ফর্ম হয়। বুঝতে পারছেন? দেখতে একই, বাট যেখানে তৈরি হচ্ছে সেই জায়গা অনুযায়ী কিন্তু নাম আলাদা হচ্ছে। বুঝতে পারলেন? ক্লিয়ার হলো? তো সেরকমই শুটিং স্টার এটা টপে তৈরি হয়েছে, কিন্তু এটাকেও তো আমরা ইনভার্টেড হ্যামার বলতে পারি যখন এটা বটমে তৈরি হতো, তাই না? তো এটা টপে হওয়ার জন্য এটাকে আমরা বলছি শুটিং স্টার। সিম্পল জিনিস একটু বুঝতে হবে এবং খাতাটা নোট করতে হবে, বারবার দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, তো শুটিং স্টার টপে তৈরি হলো, এইখান থেকে দেখেন প্রাইস কিন্তু নিচে চলে এসছে। ওকে, এখান থেকে প্রাইস নিচে চলে আসছে। এরপর আমরা যাব 3 নম্বর হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওপরে যে ছবিটা দেখা যাচ্ছে, ওপরের ছবিটা হচ্ছে আমাদের ডোজি প্যাটার্ন। ওকে, গ্র্যাপস্টোন ডোজি, লং লেগ ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি।
তো ড্রাগন ফ্লাই ডোজি দেখে আমরা কিভাবে ট্রেড নিতে পারবো বা কি হতে পারে ড্রাগন ফ্লাই ডোজি যখন ফর্ম হয়, এটা হচ্ছে সিম্পলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চার্ট। তো এই চার্টের বটমে ড্রাগন ফ্লাই ডোজি ফর্ম হয়েছে এবং এটা ফর্ম হওয়ার পর এর ওপরে একটা ক্যান্ডেলস্টিক ক্লোজ দিয়েছিল এবং তারপর কিন্তু দেখেন এখান থেকে প্রাইস ওপরে মোমেন্টাম করে। সিম্পলি এর এই খানিকটাই আগে এখানে একটা হ্যামার তৈরি হয়েছিল এবং হ্যামারের পর যখন এখানে একটা উপরে কনফার্মেশন ক্যান্ডেল দেয়, এখানে যদি আমরা ট্রেড নিতাম তো এখান থেকেও কিন্তু আমরা দেখতাম যে প্রাইস ওপরে গিয়েছে এবং আমাদের টার্গেট থাকতো সুইং হাই পর্যন্ত এবং এসএল যেটা থাকবে সেটা কিন্তু এই ক্যান্ডেলের নিচে, সিম্পলি এই ক্যান্ডেলের নিচে আমাদের এসএল রাখতে পারি। ওকে, তো যে কটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে বলা হচ্ছে, তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনি ট্রেড নিতে পারেন, বাট যদি আপনি সবসময় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে যদি ট্রেড ইনিশিয়েট করেন সেখানে কিন্তু আপনি লসেস ফেস করতে পারেন। এর মেন রিজন কি জানেন? যে মেন রিজন হচ্ছে যে বাজারে আমরা সবাই যেটা জানি না অ্যাকচুয়ালি সেটা কিন্তু সবসময় হয় না, তো তবুও আমাদের জানতে হবে, কারণ ক্যান্ডেলস্টিক হচ্ছে বেসিক থিংস। ক্যান্ডেলস্টিক ইউজ হবে, ক্যান্ডেলস্টিকটাকে ব্রহ্মাস্ত্র করা যাবে কখন না, যখন ক্যান্ডেলস্টিকের সঙ্গে আরো কিছু ফ্যাক্টরকে যখন আমরা অ্যাড করব তখন আমরা কিন্তু ভালোভাবে ট্রেড করতে পারবো। বাট শুধু ক্যান্ডেলস্টিক দেখে যদি আপনি ট্রেড করতে চান লসেস ফেস করতে পারেন এবং লসেস ফেস করবেন। আর বাজারে ক্যান্ডেলস্টিক দেখেই শুধু ট্রেড করা কিন্তু ঠিক নয়, তো ক্যান্ডেলস্টিকের পাশাপাশি আরো অনেক কিছু জানতে হয়। তো বেসিক গুলো পরপর জানুন, পরপর করে অ্যাডভান্স যেগুলো সেগুলো কিন্তু পরপর করে আমি আনতে থাকবো, তো এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখানে একটা এক্সাম্পল দেখতে পেলাম ড্রাগন ফ্লাই ডোজির। ওকে, এরপর হবে গ্র্যাভস্টোন ডোজি। সিম্পলি গ্র্যাভস্টোন ডোজিটাই সেম দেখতে, বাট সেটা কিন্তু টপে তৈরি হবে এবং যখন এটা টপে তৈরি আপ ট্রেন্ড চলছিল, এবার যখন টপে তৈরি হলো সেখানে কিন্তু আমরা যদি ট্রেড ইনিশিয়েট করতাম, অর্থাৎ এই ক্যান্ডেলে আমার ট্রেড ইনিশিয়েট হবে, আমার এসএল থাকবে এই ক্যান্ডেলের হাই এবং টার্গেট থাকবে সুইং পর্যন্ত। দেখতে পাচ্ছি এখানে আমি টার্গেট রাখতে পারতাম মোটামুটি 1:2, ভালো একটা টার্গেট এখানে পাওয়া যাচ্ছে। তো টপে যদি তৈরি হয় সেখানে আমরা বলবো গ্র্যাভস্টোন, আর যদি বটম লেভেলে তৈরি হয় সেখানে আমরা বলবো ড্রাগন ফ্লাই ডোজি। এটাকে আমরা বলবো ড্রাগন ফ্লাই, এটাকে আমরা বলবো গ্র্যাভস্টোন, সিম্পলি। তো এরপর কি হবে, এরপর যে ক্যান্ডেলস্টিক 4 নম্বর হচ্ছে বুলিশ স্পাইনিং টপ। এটাকেও তো আপনি বলতে পারেন যে ডোজি ক্যান্ডেল, তাই না? এই দেখেন আগে যেটা ছবি ছিল এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে লং লেগ ডোজি। এই ডোজি আর এই যে ছবিটা এটাকে আমরা আবার বলছি বুলিশ স্পাইনিং টপ আর এটা বিয়ারিশ স্পাইনিং টপ। কেন? এইবার দেখেন এর যে এখানে আইডেন্টিফাই করতে পারবেন কিভাবে, দেখেন এর যে বডিটা, এর বডি কিন্তু ডোজির থেকে সিম্পলি বড় হবে, ডোজির থেকে এর বডিটা মোটা হবে এবং উইক গুলো কিন্তু বড় হবে। তো এটাকে আমরা এরকম আইডেন্টিফাই করব, এটা মনে রাখবে যে ডোজির বডি কিন্তু ছোট হবে আর ডোজির সাইজও ছোট হবে। আর গ্রাফটন যদি আর ড্রাগন ফ্লাই বুঝতে পারলেন, কারণ সেটা একদম ধারের দিকে হবে। আর এই যে স্পাইনিং টপ এটা কিন্তু মিডিলের দিকে হবে এবং এর বডিটা বড় হবে। এটাই হচ্ছে আইডেন্টিফাই করার একমাত্র উপায়। তো এটাও সেম, এটা বটমে তৈরি হবে অর্থাৎ সাপোর্ট লেভেলের কাছে তৈরি হবে এবং এটা রেজিস্ট্যান্স অথবা টপের কাছে তৈরি হবে, সিম্পলি। ওকে, এবার দেখে এর কি এক্সাম্পল এখানে আসছে। এবার স্পাইনিং টপ দেখেন, একটা স্পাইনিং টপের একটা আসছে এক্সাম্পল আসছে। স্পাইনিং টপ এখানে যখন বটমে তৈরি হলো, একটা দেখেন বটমে তৈরি হওয়ার পর এখান থেকে কিন্তু প্রাইস সিম্পলি রিভার্স করলো কোনো এসএল হিট করা ছাড়াই। যদি আমি স্পাইনিং টপ দেখে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, তো এই যে স্পাইনিং টপের ওপরে যে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে সেখানে আমার ট্রেড এক্সিকিউট হবে। স্পাইনিং টপের নিচে আমার এসএল থাকবে এবং টার্গেট থাকবে সুইং পর্যন্ত। এটা আমার ফার্স্ট টার্গেট এবং এটা আমার সেকেন্ড টার্গেট। তো সিম্পলি কিন্তু টার্গেট বাজার সিম্পলি ভালোভাবে দিয়েছে টার্গেটগুলো। এটা আমার ফার্স্ট টার্গেট হবে এই জোনটার কাছাকাছি। তো এরকম ভাবে ট্রেড ইনিশিয়েট করা যায়। আমি বারবার বলছি যে ক্যান্ডেলস্টিক দেখে শুধুমাত্র ট্রেডিং করলে কিন্তু মানে লসেস ফেস করতে পারেন। ক্যান্ডেলস্টিকের পাশাপাশি আরো অনেক কিছু ফ্যাক্টর দেখতে হয়, প্রাইসকে বুঝতে হয়, তবেই না ট্রেডার হওয়া যায়। তো ক্যান্ডেলস্টিক জানতে হয়, বাট তার পাশাপাশি আর যদি আপনি ভালো ট্রেডার হতে চান তো আরো অনেক কিছু জানতে হবে। তো এটা বেসিক, তো এটা শুরু, তো ধীরে ধীরে করে শিখতে থাকুন। ওকে, তো এটা একটা এক্সাম্পল হলো। এরপরের এক্সাম্পল হচ্ছে যে স্পাইনিং টপ, সেটা যখন টপে হচ্ছে তো টপে কিরকম কি কাজ করছে এটা দেখেন। টপে যখন হচ্ছে সেখান থেকেও আমরা দেখছি যে ওর উপরে প্রাইস যাচ্ছে না, সেখান থেকে কিন্তু প্রাইস সিম্পলি নিচের দিকে চলে আসছে। তো যেরকম হোক না কেন মোটামুটি টপ আর বটম কোথায় তৈরি হচ্ছে ক্যান্ডেলস্টিক সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। ওকে, সিম্পলি কোথায় তৈরি হচ্ছে সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট, এটাই বলার। তো এটা একটা এক্সাম্পল হলো। তো যে কটি ক্যান্ডেলস্টিক বলা হচ্ছে অবশ্যই খাতাতে নোট করবেন এবং করবেন, রিসার্চ করবেন। ওকে, এরপর লাস্ট হচ্ছে মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর মারুবুজু ক্যান্ডেলস্টিক দেখেন না কোনো উইক আছে
এটা দেখেন স্ট্রং ক্যান্ডেল। মারুবুজু মানে কি? মারুবুজু মানে হচ্ছে একদম না কোনো উইক, না কোনো মোটামুটি একটা ফুল বডি। যখন আমরা দেখতে পাবো যে একটা বডিওয়ালা ক্যান্ডেল এবং যেটা আমাদের বটমে তৈরি হবে বা টপে তৈরি হবে, এটা কি কনফার্মেশন দেয় জানেন? মারুবুজু ক্যান্ডেল এটা কনফার্মেশন দেয় যে বাজারে হেভি পরিমাণ বায়ার আছে। এই আগে যে ক্যান্ডেলগুলো সেটা মোটামুটি বায়ার অ্যাক্টিভেট, আর এই ক্যান্ডেলটি আমাদের এটা বলে যে বাজারে হেভি, মানে সামনে একটা হেভি ওয়ার্ড ইউজ হবে, হেভি বায়ার বা হেভি সেলার আছে। এর পাওয়ার কিন্তু বেশি। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ফেল হওয়ার চান্স কম হয় এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করে। এক্সাম্পলগুলো দেখে নেব। এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, ওকে, মারুবুজু এর নাম। এবার বুলিশ মারুবুজু, সিম্পলি বটমে এটা ফর্ম হয়েছিল এবং বটম থেকে প্রাইস কিন্তু সিম্পলি ওপরে যায়, ওকে। এটা একটা মারুবুজু, গ্রিন মারুবুজু। এবার এটা বটমে যদি রেড ক্যান্ডেলও ফর্ম হয়, ওকে, এটা দেখতে হবে কনফার্মেশন ক্যান্ডেল সবসময় দেখতে হয়। ফর এক্সাম্পল আমি বললাম না আগে একটাতে যে কালার ডাজ নট ম্যাটার। এবার ফর এক্সাম্পল এই যে মারুবুজু এখানে ফর্ম হয়েছে, এটা যদি রেড হতো তাহলে কি আমরা এখানে ট্রেড নিতাম? তার ট্রেড নিতে হলে কি করতে হবে না, এই ক্যান্ডেলের কনফার্মেশন আমাদের করতে হবে। কনফার্মেশন কে দেবে না, তার পরবর্তী ক্যান্ডেল। এর পরবর্তী ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করতে পারে, এটা রেড হোক বা গ্রিন, ভালোভাবে শুনুন আমি কি বলছি, যে এইখানে যে মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা আমি প্রথমে বললাম যে কালার ডাজ নট ম্যাটার। যদি এটা বাই চান্স যদি এটা রেড হতো তাহলে কি আমরা ট্রেড ইনিশিয়েট করতাম? তো ট্রেড ইনিশিয়েট করার জন্য কি দেখতে হবে না, এর কনফার্মেশনের ওয়েট করতে হবে। কনফার্মেশন কে দেবে না, এর পরবর্তী ক্যান্ডেল। তো পরবর্তী ক্যান্ডেল যেটা, সেটা যদি এর হাইটাকে ব্রেক করে ফেলে তখন কিন্তু আমরা এখানে ট্রেড ইনিশিয়েট করতে পারবো। এবং যেটা আমরা দেখতে পারবো, আর এসএল থাকবে সিম্পলি মারুবুজুর নিচে আমাদের স্টপ লস থাকবে, এন্ট্রি লেভেল থাকবে এর পরবর্তী ক্যান্ডেল, অর্থাৎ এই মারুবুজুর হাইটাকে ব্রেক করার সঙ্গে সঙ্গে আমাদের এন্ট্রি থাকবে, বা ক্যান্ডেল ক্লোজিং এর পর আপনারা এন্ট্রি নিতে পারেন। এসএল থাকবে মারুবুজুর নিচে, টার্গেট থাকবে সুইং হাই পর্যন্ত। সিম্পলি এরকম ট্রেড ইনিশিয়েট করতে হয়। আস্তে আস্তে করে শিখে যাবেন, যেগুলো বলছি ভালোভাবে শোনার চেষ্টা করুন, ওকে। তো মারুবুজু হোক বা স্পাইনিং টপ হোক বা হ্যামার হোক, কালার ডাজ নট ম্যাটার। এটা দেখতে হবে হ্যামারের পরবর্তী ক্যান্ডেল হ্যামারের নিচে ক্লোজ হচ্ছে, নাকি হ্যামারের হাইটাকে ব্রেক করছে, নাকি হ্যামারের লোটাকে ব্রেক করছে। হাই অ্যান্ড লো যে হ্যামারটা তৈরি হচ্ছে, আমি আবারও দেখিয়ে দিই আপনাদের। যদি আমি দেখি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো হ্যামার, এই যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যদি বাই চান্স এখানে ক্যান্ডেলটা এর নিচে ক্লোজ ডাউন দিত, তখন কিন্তু আমরা আপ ট্রেন্ডের জন্য, মানে ওপরে যাওয়ার জন্য ট্রেড নিতাম না। তখন কিন্তু আমরা এখানে সেলিং করতাম, আমরা তখন বাইং করতাম না, আমরা সেলিং করতাম। কারণ কারণ এই হ্যামারটা তখন ফেল হয়ে গেল, কারণ এই হ্যামারের নিচে ক্যান্ডেল আবার ক্লোজ দিয়ে দিয়েছে। এইখানে তখনই বাইং করব যখনই হ্যামারের ওপরে ক্যান্ডেলটা ক্লোজ দেবে। এটাই হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। সেটা যে কোনো ক্যান্ডেলস্টিক বা যে কোনো চার্ট প্যাটার্ন যা কিছু হতে পারে, ওই চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিকের ওপরে যখন ক্যান্ডেল ক্লোজিং দেবে তখন আমরা কনফার্মেশন পাবো এবং সেই হিসাবে ট্রেড করব। এসএল তো অবশ্যই মেনটেন রাখতে হবে, সিম্পলি যেমন হয় সেরকমই এসএল অবশ্যই মেনটেন করে আমাদের চলতে হবে, ওকে। যেটা চলছিলাম আমাদের মারুবুজু ক্যান্ডেল। তো মারুবুজু ক্যান্ডেল এটা একটা এক্সাম্পল। আর হচ্ছে যখন এটা টপে তৈরি হলো তখন কিরকম, এখানে একটা টপে মারুবুজু তৈরি হলো এবং এই ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল এবং এটা হচ্ছে আমাদের সিম্পলি এসএল। টার্গেট থাকবে সুইং লো পর্যন্ত, এটা হচ্ছে আমাদের টার্গেট, ওকে। তো এত ইজি কিন্তু নয়, আমি যেরকম ইজিভাবে বলছি, বাট এত ইজি নয়। যদি আপনি বুঝতে পারেন এবং বাজারের বিহেভিয়ার যদি বুঝতে পারেন তো অনেকটাই ইজি। বাজারে আমার প্রায় 4 ইয়ার্স হয়ে গেল এবং 4 ইয়ার্সে অনেকটা মানে আপস অ্যান্ড ডাউনস আমি দেখেছি। তো সেক্ষেত্রে আমার এটা এক্সপিরিয়েন্স, তো পরপর করে আমার এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করতে থাকবো, তো সঙ্গে থাকতে পারেন, ওকে। তো এটা হলো মারুবুজু। তো আমরা আজকে কি কি শিখলাম, তো বুলিশ ক্যান্ডেলস্টিকে আমরা শিখলাম হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ইনভার্টেড হ্যামার, ড্রাগন ফ্লাই ডোজি, বুলিশ স্পাইনিং টপ এবং বুলিশ মারুবুজু। সিম্পলি বিয়ারিশে আমরা কি কি শিখলাম, হ্যাঙ্গিং ম্যান। দেখেন এই ছবিটাতে ভালোভাবে লক্ষ্য করেন, ভালো বুঝতে পারবেন যদি ছবিটা ভালো লক্ষ্য করেন। তো বুলিশের এবং বিয়ারিশে এইখানে আমি দেখতে পাচ্ছি যে নামটা কিন্তু দেখেন, বুলিশ আর বিয়ারিশের ক্ষেত্রে নাম কিন্তু আলাদা কিন্তু দেখতে একই। এবার এটাই আপনাকে এন্ডে আমি এটাই বলার যে যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় হচ্ছে সেই অনুযায়ী কিন্তু নাম হয়, দেখতে একই হবে আর কালারও কিন্তু আলাদা হতে পারে। এটা ইনভার্টেড হ্যামার, এটা যে বটমে যদি তৈরি হয় এটা কিন্তু রেডও হতে পারে,
বা এটা যে শুটিং স্টার এটা কিন্তু গ্রিনও হতে পারে, কিন্তু এখানে এটা দেখতে হবে যে এটা সাপোর্টে হচ্ছে নাকি রেজিস্ট্যান্সে হচ্ছে। তো যে পজিশনে ক্যান্ডেল তৈরি হবে আপনাকে সেরকমভাবে ট্রেড করতে হবে। ক্যান্ডেলের কালার আলাদা হতে পারে, বাট ক্যান্ডেল যেখানে তৈরি হচ্ছে সেই হিসাবে সেই ক্যান্ডেলটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, যেটা ইনভার্টেড হ্যামার হচ্ছে নাকি শুটিং স্টার হচ্ছে নাকি ড্রাগন ফ্লাই ডোজি হচ্ছে নাকি বুলিশ মারুবুজ্জু হচ্ছে নাকি স্পাইনিং টপ হচ্ছে নাকি হ্যামার হচ্ছে নাকি হ্যাংম্যান হচ্ছে। সিম্পলি আর কিচ্ছু নয়, কোথায় তৈরি হচ্ছে, কোন প্রাইসে মানে কোন লেভেলে তৈরি হচ্ছে এটা বুঝতে পারলে কিন্তু ট্রেডিং ইজি হবে। তো আজকের মতো ক্যান্ডেলস্টিক বাট এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।